হ্যালো ফ্রেন্ডস, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই রেসিপিটা হলো বিভিন্ন শাক সবজি দিয়ে, অর্থাৎ মিক্স ভেজিটেবল উইথ ডালিয়া। এই ডালিয়ার খিচুড়ি আপনাদেরকে আজকে করে দেখাবে আমার বৌদি। চলুন ডালিয়ার খিচুড়ি করতে কি কি সামগ্রী প্রয়োজন সেগুলো একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডালিয়া, মুগ ডাল, সয়াবিন, এখানে সবজি রয়েছে গাজর, বিনস, আলু, ফুলকপিটাকে সেদ্ধ করে রাখা হয়েছে, ওখানে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, মশলা, আদা জিরা বাটা, এখানে ফোড়নের জন্য রয়েছে তেজপাতা, গরম মশলা, ঘি, 5 ফোড়ন, লবণ, হলুদ। তো আসুন বন্ধুরা, আমরা আজকে প্রস্তুত করি ডালিয়ার খিচুড়ি। কড়া গরম হয়ে গেছে, তাতে আমরা দিলাম তেল আর ঘি। আমরা ডালিয়াটা প্রথমে তেল ঘি গরম হয়ে যাওয়ার পরে ডালিয়াটা ভালো করে আমরা ভেজে নিচ্ছি। এটা কি লাল লাল করে ভাজা হবে? হ্যাঁ, একটু লাল লাল করেই ভাজা হয়ে গেল। গরম জল আছে, ভাজা হয়ে গেছে, পাশে গরম জল আছে, গরম জলটা ঢেলে দেওয়া হবে। এবার ডালটাকে আবার আমরা তেল দিলাম, সরষের তেল দিলাম এবারে কড়াতে। ডালটা ভাজা, মুগের ডাল, এই মুগ ডাল এটা ভেজে নেওয়া হবে। ডালটাও লাল লাল করে ভাজা হবে। আচ্ছা, পাশে ডেচকিতে যে ডালিয়াটা ফুটছে তাতে ওই ডালটা দিয়ে দেওয়া হবে। কড়াই তেল দেওয়া হলে পুরোপুরি খিচুড়িটা সরষের তেল দিয়েই প্রস্তুত হচ্ছে। সরষের তেলের টেস্ট একটু বেশি হয়। তো এবারে সবজিগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নেওয়া হচ্ছে। আলুটা ভাজা ভাজা হয়ে আসার পরে তাতে গাজর দিয়ে দেওয়া হলো। গাজরটাও একটু নেড়ে চেড়ে নেওয়া হবে। সয়াবিনটা একটু আমরা ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে আমরা ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। সব কটা সবজি একে একে ভেজে আমরা ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আপনাদের একটা কথা জানানো হয়নি, ডালিয়ার পরিমাণ ছিল কত বৌদি? 300 গ্রাম। 300 গ্রাম ডালিয়া। আর মুগের ডালও 300 গ্রাম। 300 ডাল আর 300 ডালিয়া, এই দুটো আলাদা পৃথক পৃথকভাবে ভেজে আমরা ওখানে ডেচকির মধ্যে গরম জলেতে দিয়ে ফোটাতে দিয়েছি। ওটা টকবক করে ফুটছে, সেদ্ধ হোক, ততক্ষণে আমরা সবজিগুলো এক এক করে সব ভেজে নিচ্ছি। নিয়ে আমরা ওই ডালিয়া খিচুড়ি পর্যন্ত এর মধ্যে আমরা ওটা এক এক করে দিয়ে দেবো। সব কিন্তু সরষের তেলেই। হ্যাঁ, প্রত্যেকটা সবজি আমরা সরষের তেলেই ভেজে নিচ্ছি। সরষের তেলের একটা আলাদা স্বাদ রয়েছে, তাই বাঙালিরা সেই জন্য সরষের তেলটা একটু বেশি পছন্দ করে। একে একে সমস্ত সবজিগুলো আমরা ডালিয়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমরা ফোড়নটা দিয়ে দিচ্ছি। তেল গরম হতে দেয়, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দেওয়া হবে।
একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবারে কি জিরে বাটা দিলাম, জিরে বাটা, আদা বাটা। আদা, আমার দুষ্টুটা এসছে, দেখো দেখছে, দিশান দেখছে কেমন করে রান্না করছে ওর বড় মা। ও বড় মাকে মানু বলে ডাকে আদর করে, ওর বড় মা ওকে মানু বলে, ও ওর বড় মাকে মানু বলে। হলুদ, 2 চামচ হলুদ দেওয়া হয়েছে, স্বাদ মতো লবণ দিয়ে এটা কষিয়ে নেওয়া হচ্ছে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে এলে তারপর তাতে যতটা পরিমাণ জল লাগবে দেওয়া হলো। আর জল দেবে নাকি? এবারে ওটাকে নিয়ে আমরা ডালিয়া যাতে সেদ্ধ হয়ে গেছে ডালিয়াটা, ওটা ঢেলে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার আস্তে আস্তে চলে এসছে, অরিজিনাল খিচুড়ির মতন, তবে এটা চাল ছাড়া। বিশেষ করে বাড়িতে কোনো পূজা উৎসব বা ব্রত থাকলে যারা লুচি পরোটা সাধারণত খায় না বা খেতে পারে না, বা খেলে যাদের সমস্যা হয়, তারা এই ধরনের খিচুড়ি করে অবশ্যই খেতে পারেন। এতে যেমন শরীরটাও ঠিক থাকবে, ঠান্ডা থাকবে, কোনো সমস্যা হবে না, হজমেরও সমস্যা হবে না। তো খুব ভালো একটা নিরামিষ ডিশ এই ডালিয়ার খিচুড়ি। আপনারা প্রথম থেকে দেখলেন। স্বাদ মতন মিষ্টি দিয়ে দেওয়া হলো এবারে। তো আমাদের প্রস্তুত হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি। এবার এতে গরম মশলা, আর ঘি দেওয়া হলো। এবার এটাকে ভালো করে মিক্স করে দেওয়া হলো। তো আমাদের প্রস্তুত ডালিয়ার খিচুড়ি। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও অনেক সুস্বাদু রান্না আমরা প্রস্তুত করব এবং আপনাদের কাছে নিয়ে আসব, এবং তাড়াতাড়ি দেখার জন্য, নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা অবশ্যই বেল বটনটাকে পুশ করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, আবার পরের দিন দেখা হবে। নমস্কার।